ভারত পাকিস্তান সংঘাত। দক্ষিণ এশিয়ার শান্তি চায় কালো মেঘ। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক সংঘর্ষ শুধু দুই দেশের সীমান্তই নয়, গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুরু হওয়া বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা জবাব পরিস্থিতিকে এক বিপজ্জনক মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। এতে বহু প্রাণহানি, বেসামরিক ক্ষয়ক্ষতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানে ২৬ থেকে ৭০ জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, যাদের মধ্যে শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকও রয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ করেছে, যাতে ভারতের অন্তত ১৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। দুই পক্ষই ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিচ্ছে, তবে বাস্তবতা হলো জীবনের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। এই সংঘাতের ফলে আকাশপথেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পাকিস্তান ও ভারতের আকাশগামী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, অর্থনীতিও এই সংঘর্ষের প্রভাব অনুভব করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের ভূমিকা অত্যন্ত দায়িত্বশীল ও প্রশংসনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এই সংঘাত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশের অঙ্গীকার একটি সময়োপযোগী বার্তা। এছাড়া বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সতর্কবার্তাও গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং জঙ্গি অনুপ্রবেশ প্রতিরোধে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। এমন পদক্ষেপ যে কোনো সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের যেমন দায়িত্ব রয়েছে সংকট নিরসনের মধ্যস্থতা করতে, তেমনি ভারত ও পাকিস্তানকেও নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে সংঘাত থেকে সরে আসতে হবে। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয়, বরং এটি বহু নিষ্পাপ মানুষের জীবনে আঘাত হানে এবং ভবিষ্যৎকে করে তোলে অনিশ্চিত। স্মরণ রাখতে হবে, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল, যেখানে শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণে ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানানোই সময়ের দাবি।